আমি কিন্তু আজ জীবনের প্রথম এই লটকনের আচারটা বানিয়েছি, কোনোদিনও বানিয়ে খাই নাই। মাশাল্লাহ, বানানোর পর খেতে অনেক মজা হয়েছে আর আচারের কালারটাও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাইরে প্রচুর রোদ, প্রচুর ঘাস হয়েছে বৃষ্টির জন্য, আর লোক এই যে ঘাস কেটে শেষ করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ মাশফিস অল অ্যান্ড ব্লগ থেকে। মাশফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকাল সকাল নাস্তা রেডি করে দিলাম, হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যাবে আর আমি নাস্তা করে ছেলেকে নাস্তা করিয়ে নিচে চলে যাব। নাপিত নিয়ে এসেছি, আজকে চুল কাটিয়ে দিব ছেলেকে। গরমের জন্য চুল প্রচুর বড় হয়ে গেছে আর মাথা প্রচুর ঘামে, ও ঘুমালেও মাথা ঘামে আর দেখা যায় যে একটু ফ্যানের নিচে না থাকলেও মাথা ঘামে। তাই দেখলাম চুলগুলো কেটে একদম জিরো সাইজ করে দিই। আর হাজব্যান্ডের অফিস রুমে একটু চলে আসছি, এদিকে একজন লটকন দিয়েছে, সেটা নিয়ে যাব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে পারেন। তো এই পাশে হাজব্যান্ড মাল্টিপারপাসে গেটটা খুলে দিল। আমরা এখন উপরে চলে যাব, কারণ ছেলেকে চুল কাটিয়ে দিয়েছি, এখন ওকে গোসল করাই দিব। চুল কাটার পরে অবশ্যই তো গোসল করতে হয়। আর এ পাশে এই যে বাসায় আসার পর ছেলেকে গোসল করাই দিয়ে বসাই দিয়েছি ফ্যানের নিচে, যে তুমি চুপ করে বসে থাকবা আর আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব, কারণ এখনও রান্না হয়নি, পাশা গুছানো হয়নি। এ পাশে লটকনগুলো ব্যাগ থেকে ঢেলে আমি কোনটা পচা সেটা ফেলে দিয়ে বাকিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব, কারণ পরে যখন সময় পাবো তখন আমি এগুলা দিয়ে আচার বানিয়ে নিব। এই জন্যই আর কি এগুলা পরিষ্কার করে রেখে দিব। আর দুপুরের জন্য এপাশে আমি মুগ ডালটা ভিজিয়ে নিব। মুগ ডাল দিয়ে গরুর কলিজা, তেল এগুলো আজকে প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করে নিব। এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। বুটের ডাল দিয়েও রান্না করা যায়, কিন্তু মুগ ডাল দিয়ে আজকে খাবো। আর এপাশে আমি এই যে আলু আর শুটকি মাছ এগুলো কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ আজকে শুটকি মাছও একটু রান্না করব। অনেক দিন শুটকি মাছ খাওয়া হয় না। শুটকি মাছ কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার। আমি শুটকি মাছ পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ এবং তেলের মধ্যে সব কিছু একসাথেই কিন্তু ভেজে নিই, এতে করে শুটকি মাছটা মচমচা হয়, যার জন্য কষানোর পরে বা রান্না করার পরে এটা কিন্তু ভেঙে যায় না। আর এই যে আলু দিয়ে কষিয়ে নিব, কারণ আলু দিয়ে কষিয়ে নিয়ে এটা তারপরে ঝোল দিয়ে রান্না করব। আর এটাতে আমি বেশি পরিমাণে ঝোল রাখবো না, ঝোলটা শুকিয়ে নিব, তাহলে কিন্তু অনেক খেতে আর কি মজা লাগবে। তো এই যে হয়ে গেছে, রেডি করে নিয়েছি আমি, অনেক মজা হয়েছে খেতে এটা মাশাল্লাহ। কালারটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এ পাশে এই যে আমার বুটের ডাল দিয়ে গরুর যে চর্বি কলিজা ছিল ওইগুলোও রান্না করা হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম বেডরুমে, বেডরুমগুলো গুছিয়ে নিলাম। আর বাচ্চা যেহেতু আছে, গুছিয়ে রাখা যায় না। আর আমি যে কসমেটিকের বক্সটা কিনছিলাম, এই যে সেটার মধ্যে এভাবে করে সব জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছি, যেহেতু আমি মেকআপ ইউজ করি না, মেকআপের জন্য সাজানোর কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, কারণ ছেলে তো এটা খুলতে পারে না আর চেষ্টাও করে না খোলার জন্য। আর এই দেখেন বাসার কোনায় কোনায় খেলনা, আর আজকে একটু পরিষ্কার করে সব কিছু মুছে রাখবো। ছোটো বাচ্চা যেহেতু আছে বাসায়, প্রত্যেকটা কোনাতেই কিন্তু খেলনাটা অবশ্যই থাকবে। যেখানে খেলে জিনিস রাখার ইচ্ছা সেখানে রেখে দেয়, এমনকি সারাটা বাসা ছড়িয়ে ছিটিয়েও রেখে দেয়। তো ছোট বাচ্চাদের তো কিছু আমি বলি না, কারণ বাচ্চারা তো খেলবেই। সারা বাসা ছিটিয়ে রেখে ও যখন ঘুমায় তখন পারলে আমি গুছিয়ে রাখি। বাচ্চাদের আসলে খেলনা ছিটিয়ে খেললে চিল্লানো বা ওদেরকে বলা যে কেন খেলনা তোমরা ছিটিয়ে রাখতেছো, সেটা আসলে করা উচিত না। তো ওরা তো খেলাধুলা করবেই, খেলাধুলার পরে অনেক সময় নিজেই গুছিয়ে রাখে। তো এই পাশে আমি এই বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর দেখেন জানালার পাশ দিয়ে কি সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া আসতেছে। আর এই পাশে পুকুরের জন্য বাতাসগুলো অনেক ঠান্ডা, এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যে আমি ডাইনিং রুমে এসে সোফার এ পাশটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বেশি গুছানো থাকে না, তারপরেও গুছাই। আর দেখেন যেইখানে দেখবেন সেইখানেই কোনায় কোনায় খেলনা, শুধু বাচ্চার খেলনা। এত খেলনাও পছন্দ করে, খেলে খেলে যেটা যেখানে ইচ্ছা সেখানেই রেখে দেয়। আর এখন চলে আসছে আমার সাথে একটু দুষ্টুমি করতে,
কারণ অনেকক্ষণ আমি যে বসায় রাখছিলাম, আমি কাজ করতেছি, এই যে আমাকে দেখে নাই। এপাশে এই যে আমি এগুলো সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই ফার্নিচার সহ, কৌটা সহ যা যা থাকে মোছার মতো সব কিছুই মুছে নেই। প্রত্যেক দিন মোছামুছি করলে কিন্তু ময়লাটা কম হয়, আর দীর্ঘদিন রেখে দিলে তখন কিন্তু ময়লাটা বেশি হয়। এজন্যই আমি চেষ্টা করি প্রত্যেকটা সময় সব জিনিস গুছিয়ে মুছে রেখে দেওয়ার জন্য। তো এপাশে আমি মশলা ভেজে রেডি করে নিব, আচারটা বসিয়ে দিব, শুকনা মরিচ দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে আমি আচারটা বানিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।